এবার বক্তব্য রাখবেন স্বামী বেদাতীতানন্দজি মহারাজ, করেসপন্ডেন্ট রামকৃষ্ণ শিল্প মন্দির, সারদাপীঠ, বেলুড় মঠ। তাঁর বক্তব্যের বিষয় স্বামীজির অমীয় বাণী, যুব শক্তির শাশ্বত প্রেরণা। Swami Vivekananda's ambrosial words, the eternal inspiration of the youth. Om Sthapakaya cha dharmasya sarvadharmaswarupine avatara varisthaya Ramakrishnaya te namaha. Revered Swami Balabhadranandaji Maharaj, Chairman of this Youth Convention. Revered Swami Aghoratmanandaji Maharaj, Secretary Ramakrishna Mission Barasat. Revered Swami Vedanishtanandaji Maharaj, Spiritual Minister, Ramakrishna Mission Vedanta Center, Geneva. Respected other Maharajis of this center and my very dear students. আজকে for the next half an hour আমি স্বামী বিবেকানন্দার একটাই স্টেটমেন্ট explain করতে চেষ্টা করব. One statement only. The statement is, স্বামীজি একাধিক বার বলেছেন, স্বামীজি বলেছেন, my faith is in the younger generations. My faith is in the younger generation. They will work out the problems like lions. My faith is in the younger generation. So, এখানে সব তো ইয়াং তো নেই, অনেকরা বয়স্করাও আছে, অনেকরা মিডল এজও আছে। এদের উপর তখন স্বামীজির কী অবস্থা? কিছুদিন আগে সর্বপ্রিয়ানন্দজি মহারাজ একটা লেকচারে বলছিলেন, আমি ছিলাম, শুনলাম। উনি একজন অশোকানন্দজি মহারাজ বলে একজন মহারাজকে কোট করে বলছিলেন। অশোকানন্দজি নাকি আমেরিকাতে বলতেন, মাই ফেইথ ইজ ইন দ্য মিডল এজড পিপল বলে নাকি বলতেন। বেশ ভালো। বাট আমি ব্যাঙ্গালোর মঠে শুনেছি পূজনীয় যতীশ্বরানন্দজি মহারাজ, উনি যারা যারা ভক্তরা আসতো ব্যাঙ্গালোর মঠে, ওদেরকে নাকি বলতেন, আই ডোন্ট ওয়ান্ট ইউ, আই ওয়ান্ট ইউর গ্র্যান্ড চিলড্রেন বলে নাকি বলতেন। মানে সংস্কার বাড়ির মধ্যে ঢুকিয়ে এসে তারপর যা ফল বেরোবে। এনিওয়ে, স্বামীজি তো বললেন, মাই ফেইথ ইজ ইন দ্য ইয়াঙ্গার জেনারেশন। কেন? দে উইল ওয়ার্ক আউট দ্য প্রবলেমস লাইক লায়ন্স। হোয়াট প্রবলেমস? পলিটিক্যাল? হোয়াট আর দ্য প্রবলেমস দ্যাট হি ইজ টকিং অফ? কেন? বিকজ আমরা নাকি ওই সব কাজগুলো নাকি করব, আমাদের কোনো হোশই নেই কি কাজ করতে হবে। বুঝতে পেরেছ না? Are we even aware what these problems are which Swami Vivekananda wants us to solve? Are they economic problems? Are they political problems then? This party, that party. স্বামীজিকে নিজে জিজ্ঞেস করেছিল এটা। স্বামীজি যখন 1899 সেকেন্ড টাইম যখন ওয়েস্টে যান, তখন দের ওয়াজ অ্যান ইন্টারভিউ, বিউটিফুল ইন্টারভিউ, এটা কমপ্লিট ওয়ার্কসে আছে। ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছে ইংল্যান্ডে, ফার্স্ট ভিজিটে, ওইখানে ইংল্যান্ডে একটা ইন্টারভিউয়ার জার্নালিস্ট জিজ্ঞেস করছে, স্বামীজি, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইজ ডুইং গুড জব, হোয়াট আর ইউর ভিউস অন দ্যাট? স্বামীজি তখন উত্তর দিয়েছিলেন, yes, they are doing a good job, let them go ahead, but my sphere of activity lies elsewhere বলে বলেছিলেন। কি বলেছিলেন? my sphere of activity মানে কি? কর্মক্ষেত্র, আমি অন্য কোনো এরিয়াতে কাজ করছি। সো পলিটিক্যাল প্রবলেমস নাই, বিষয়টা পলিটিক্যাল প্রবলেম নিয়ে নাই, ইকোনমিক্স নিয়ে নাই, আরও কিছু টাকা পয়সা অর্জন করতে হবে, ওয়েলথ জেনারেশন করতে হবে, ব্রিটিশ সব নিয়ে চলে গেল তো বাস, এখন তো ওয়েলথেরও কোনো সমস্যা নাই, কত টাকা পয়সা চলছে দেখ না। What is the problem that Swamiji wanted us to solve? That is the question. So, entire complete worksটাকে যদি তুমি পড়ে তার এসেন্সটা যদি বের করো, I am the problem. It is the personal problem that Swamiji wants to solve. Every person
is an incomplete person. Completeness has to be brought. Each one of us has to work on ourselves. That is the problem. That is the solution also. বুঝতে পেরেছো তুমি? এই পয়েন্টটা বুঝতে হবে। নইলে কি হবে, স্বামীজির নামে দল বাঁধা খুব ইজি। অ্যান্ড স্বামীজি এমন একটা ব্যক্তিত্ব, উনি সব এন্টায়ার দেশের সঙ্গে he has identified himself so much. Anybody in this country wants to raise any issue, he will find something sympathetic in Swamiji's complete works. So it is very difficult to find out what exactly he wanted. বুঝতে পেরেছো না? তো হিন্দু মুসলিম সমস্যা, is that a problem that Swamiji wanted to solve? Then why didn't he solve it? Caste issues, why did he not solve it? What exactly is the problem that Swamiji wants the younger generations to solve? Creation of a particular type of personality. What sort of personality? That is what he wants. He doesn't want political parties, he doesn't want economic growth. ওইগুলো থাকবে, as an after effect থাকবে, as a result of self development ওইগুলো থাকবে, but that is not what he directly wants. Are you growing? এইটা হলো ব্যাপার। ওইটা যদি হয় তেন স্বামীজির কথাগুলো ওখানে ফলিত হচ্ছে। সো স্বামীজি একদিকে বলছেন, স্বামীজি বলছেন মানে কি ধরনের সেলফ ডেভেলপমেন্ট স্বামীজি চাইছেন দেখো, উনারই কথা। We need a heart to feel, a brain to conceive, and a strong arm to do work. কি বলছেন স্বামীজি? What is it that we need? We need a heart to feel, তারপর brain to conceive, তারপর স্ট্রং আর্ম টু ডু দ্য ওয়ার্ক। তিনটে একসঙ্গে লাগবে স্বামীজির, তখনই একটা ব্যক্তিত্ব বলে তৈরি হয়েছে বলে বলছেন স্বামীজি। সো যতীশ্বরানন্দজি মহারাজের জীবনের একটা গল্প আছে। উনি ক্যালকাটাতে, না ক্যালকাটা নাই, উনি জলপাইগুড়িতে পড়াশোনা করতেন কোন একটা কলেজে। তো কলেজে পড়াশোনা করতে গিয়ে ওখানে সায়েন্স নিয়ে পড়তেন। তো বাড়ি যখন ফিরছেন একদিন একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে পেটে ওর ঘা হয়েছে, রাস্তাতে পড়ে আছে। হার্ট টু ফিল, সিম্প্যাথাইজ উইথ এভরিওয়ান। মহারাজ ওটাকে নিয়ে গেলেন বাড়ি, সায়েন্সের স্টুডেন্ট। সো উনি কী করলেন, উনি তখনকার দিনে, এখন ডেটল হয় না, ডেটল স্যাভলন পাওয়া যায়, তখনকার দিনে কার্বলিক অ্যাসিডের একটা পেস্ট পাওয়া যেত। কার্বলিক অ্যাসিড ওটা পাক্কা অ্যান্টিসেপটিক। কার্বলিক অ্যাসিড পেস্টটাকে ওই কুকুরের ঘায়ের উপর মহারাজ সুন্দরভাবে মাখিয়ে দিলেন। একদিন, দুদিন, 3 দিন ভালো হওয়ার জায়গাতে ওটা আরও খারাপ হতে গেল কুকুরের শরীর, মানে অবস্থা, অ্যান্ড 4 দিনের মুখে মারা যায়। খুব দুঃখ পেলেন, কি হলো। তারপর স্বামীজি নিজে বলছেন, যতীশ্বরানন্দজি নিজে বলছেন, it is not enough to have the heart alone, you should know what to do and how to think properly. কুকুর তো, কুকুর কি করে, কুকুরের শরীরে যখনই একটা ঘা হয় ওটাকে it licks, so it started licking the carbolic acid. Carbolic acid খেলে কিন্তু পয়জন হয়, বুঝতে পেরেছো না? So we need a heart to feel, no doubt about it, but no use if your brain doesn't think. Thinking is also extremely important. বুঝতে পেরেছো না? We need a heart to feel করতে হবে। নির্দয়ী হলে হবে না। নির্দয়ী হয়ে আমাদের দেশ আজকের এই অবস্থাতে আছে। নির্দয়ী, হ্যাঁ, তোমার জাত, তুমি নিচ জাতের লোক, তুমি এই কথাগুলো শুনতে পারবে না, এরকম নির্দয়ী হয়েছিলাম আমরা। হ্যাঁ, তো ওইটা হলে হবে না। We need a heart to feel, but a brain to conceive. ভাবতে হবে এই বিবেকানন্দ কি করলো, কি বলেছে, এখন আজকের পরিস্থিতি কীরকম আছে, আমার কি করণীয়, সব কিছু সমগ্রভাবে মাথাতে নিয়ে ভাবতে হবে। অ্যান্ড এ স্ট্রং আর্ম টু ডু দ্য ওয়ার্ক। পুরনো কালে আমাদের পুরাণগুলোতে এটাকে ইচ্ছাশক্তি, জ্ঞানশক্তি, ক্রিয়াশক্তি বলে বলা হয়েছে। তো এই তিনটে একসঙ্গে যদি বিকাশ করে
দ্যাট উইল সলভ এ বিগ প্রবলেম। বুঝতে পেরেছ না? হ্যাঁ, সো সমাজে এইটা ভালো লাগছে না, ওইটা ভালো লাগছে না, তুমি চুপচাপ একদিকে বস না, প্রথম বসে মনটাকে পক্কা শান্ত কর। দেন ইউ উইল নট ফিল দের ইজ সো মাচ অফ এ প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড। বুঝতে পেরেছ না? ফার্স্ট অফ অল আমরা কাজে নেমে যাই না, ভাবো প্রথম, নিজেকে প্রথম তৈরি কর। 1000 বার নিজেকে জিজ্ঞেস কর, আমি কি তৈরি হয়েছি, ঠিক আছি আমি? করে 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 তখন বুঝবে। প্রত্যেকবার যখন প্রশ্ন করবে 1000 দোষ তোমারই চোখের সামনে ভেসে উঠতে হবে। আজকের আমার অবস্থাটা অন্যরকম, তো নিজেদের দোষ দেখাই যাচ্ছে না, এটা ঠিক নয়, ওটা ঠিক বসছে না, এইটাই হয় আমাদের। ওই দৃষ্টিটাকে প্রথম পাল্টাতে হবে। দ্যাট ইজ হোয়াট স্বামীজি ওয়ান্টেড। So an eternal inspiration for the youth. In what way is Swamiji an eternal inspiration for the youth? In this way. So he gives you an idea and he tells you this is what has to be solved. এইটা যদি সলভ করো, তারপর তোমার বাকি সব কিছু ঠিক হতে 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 আসবে। Set the central thing right, rest everything will arrange itself. That is why Swamiji, Nivedita একটা অদ্ভুত স্টেটমেন্ট করে, জানো? Nivedita says, our master never spoke about nation building. কি বলছেন? Our master never spoke about nation building. It was always about man making. অদ্ভুত পয়েন্ট এটা। যদি কেউ কথা বলতে পারতো দেশের সম্বন্ধে, this was the man. There was nobody as qualified as Vivekananda to talk about this country, but he never spoke about building the nation. Always he said, where are the men? Man making, এইটা হলো মেইন। ম্যান মেকিং মানে কি? আমি কি তোমাকে তৈরি করব? ইজ দ্যাট ম্যান মেকিং? না, ম্যান মেকিং একমাত্র কাজ যেখানে আমি তোমার উপর কাজ করতে পারবো না, নিজের উপর কাজ করতে হবে। আমি তোমার উপর কাজ করার সঙ্গে সঙ্গে ওটা পলিটিক্স হয়ে গেল, ম্যানিপুলেশন হয়ে গেল, অনেক কিছু হতে পারে ওটা। It is never man making. Man making is what one does on oneself. What one does on, yes, নিজের উপর যা কাজ করবে, এইটা মাত্র ম্যান মেকিং। সো স্বামীজি আরেক দিকে অদ্ভুত একটা স্টেটমেন্ট বলছেন। উনি বলছেন, ইটিং, ড্রিঙ্কিং, ড্রেসিং and society nonsense are not things to waste a life upon. কি স্টেটমেন্ট দেখো, কি কি? খাওয়া দাওয়া, ইটিং, ড্রিঙ্কিং, ড্রেসিং অ্যান্ড সোসাইটি ননসেন্স। সি 1902 না, স্বামীজির যখন শরীর গেল, স্বামীজির শরীর কোন বছরে? 1902। 1902তেই কিন্তু উনি অলমোস্ট প্রেডিক্ট করেছিলেন তোমার সোশ্যাল মিডিয়াটাকে। তোর সোশ্যাল মিডিয়া এই যে এইটাই, ইটিং, ড্রিঙ্কিং, ড্রেসিং অ্যান্ড সোসাইটি ননসেন্স। সো ছোট্টখাট্ট জিনিসের উপর একটা জীবন কিন্তু ক্ষয় করা যায়, বুঝতে পারবো না আমরা। টাইমটা এমন চলে যাবে, টাইমটা চোখ খুলে চোখ বন্ধ করে চোখ খোলার আগেই কিন্তু টাইম চলে গেল, একটা জীবন চলে গেল। কি আছে তোর জীবনের অ্যাচিভমেন্ট বলে কি আছে? অন্তত এই জগতে কিছু একটা পজিটিভ কন্ট্রিবিউশন যদি তুমি করতে পারো, যথেষ্ট ভালো। তাতেও কিন্তু ফুল স্যাটিসফ্যাকশন কোনোদিন আসবে না। ফুল স্যাটিসফ্যাকশন আসতে গেলে জগতে করলে খুবই ভালো, যদি জগতে না করতে পারলেও তুমি কিছু নিজের উপর কিন্তু কাজ করতে হবে। নিজের মনটা নিজের কন্ট্রোলে রাখার একটা প্রথম থেকে চেষ্টা, ছোট্ট বয়স থেকে চেষ্টা করতে হবে। তো এইটা কিন্তু যুবকদের পক্ষে মাত্র সম্ভব। যাদের বয়স হয়ে গেছে, যারা প্র্যাকটিস বগেরা শুরু করেনি, নিজের মনটাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা, নিজের ব্যক্তিত্বকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা, চেষ্টা তো শুরু করতে পারেন। বাট যদি এই কাজটা সাকসেসফুলি ওয়ার্কআউট করতে হবে, দ্য স্টার্টিং হ্যাজ টু বি ইন youth. That is the reason Swamiji says eating, drinking, dressing and হয়ে গেল না টাইম? হ্যাঁ, eating, drinking, dressing and society nonsense are not things to waste a life upon. বুঝতে পেরেছেন? স্বামীজি আরেক দিকে আরেকটা অদ্ভুত স্টেটমেন্ট বলছেন, লাইফ ইজ শর্ট,
গিভ ইট আপ টু এ গ্রেট কজ। এটা রিপিট করতে হবে তোমরা, লাইফ ইজ শর্ট, গিভ ইট আপ টু এ গ্রেট কজ। রিপিট কর, লাইফ ইজ শর্ট, লাইফ ইজ শর্ট, গিভ ইট আপ টু এ গ্রেট কজ। গ্রেট কজটাকে প্রথম আইডেন্টিফাই করতে হবে। বারাসাত একটা টাউন, বারাসাতটাকে উদ্ধার করব, হ্যাঁ, পড়াশোনা করবে, তোমার নিজস্ব ডিউটি করবে, আজকের যা আমার কর্তব্য আছে ওটা করতে থাকতে হবে, বাট একটা উদ্দেশ্য নিয়ে। কোনো না কোনো দিন একটা সুযোগ আসবে যখন আমি এই অদ্ভুত একটা কাজ করব। এই গ্রেট কজটাকে আইডেন্টিফাই করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। There are no rules which will tell which cause is good, which cause is bad. এইটা হলো হিউম্যান লাইফের একটা অদ্ভুত পরিস্থিতি। একবার কি হলো, একটা মানুষ ছিল, ও প্রত্যেক দিন বাড়ি থেকে কাজে যাবে, যাওয়ার পথে একটা শিব মন্দিরে, মহাদেব মন্দিরে প্রণাম করে যাবে। ও মহাদেব মন্দিরে যখন প্রণাম করছে, ওই শিবলিঙ্গের সামনে একটা what do you call that, বুল বসেছিল। বুল বাংলাতে কি বলো? ষাঁড় বসেছিল, বসে থাকতো। কোনো কোনো মন্দিরে ওইরকম ব্যবস্থাগুলো থাকে। ওটা ওখানে বসে আছে, বিশাল ষাঁড়। এ প্রত্যেক দিন যখন প্রণাম করে যাবে, উল্টো দিকে দেখবে, ওই নন্দীর দিকে দেখে প্রণাম ওখানে করে, ওর মনে একটা আইডিয়া আসে। ও আইডিয়াটা হলো অদ্ভুত আইডিয়া। ও ভাবছে, আরে এই যে শিং থাকে না, ষাঁড়ের শিং, এই ডায়ামিটারটা অ্যান্ড আমার গলার ডায়ামিটারটা সেম তো, বলে একটা ফিলিং হয় ওর। একটা অদ্ভুত স্টুপিড আইডিয়া এটা। কি ভাবতো, প্রত্যেক দিন প্রণাম করে যখন ষাঁড় দেখতো, নন্দী দেখতো, তখন কি ভাবতো, ওর যে সিংহের যা ডায়ামিটার থাকে অ্যান্ড আমার গলার ডায়ামিটার একই। জাস্ট একটা আইডিয়া, দিনের পর দিন এই আইডিয়াটা। তারপর কয়েক বছর পার হয়ে গেল, হ্যাবিট তো, রুটিনে পড়ে যায় মানুষ। একদিন বাড়ি থেকে শুরু করেছে, চাকরিতে যাবে অফিসে, মন্দিরে প্রণাম করলো। মন্দিরের পূজারী বললেন তখন, আরে মহাশয় আজকে তো ছুটি, গভর্নমেন্ট তো ছুটি ডিক্লেয়ার করেছে আজকে। তখনও ভাবলো, ঠিক তো, আমি ভাবিনি, ভুলে গেছি আমি। যাই হোক, আজকে মন্দিরে প্রণাম করলাম বলে নন্দীর দিকে তাকালো। আজকে সেম ও আইডিয়া এলো। তো গিয়েও কি করলো, ভাবলো আজকে তো ছুটি, আজকে তো অফিস যেতে হবে না আমাকে, তাড়াহুড়া নেই, চল না আজকে টেস্ট করে দেখি। তো গিয়ে ওখানে গলাটা ওর মাথার উপর এরকম রেখে দিল। এখন ওই ষাঁড়টা পাগল হয়ে গেল, মানে মানুষ এরকম করলো, কি হলো এটা বলে ও ওকে তুলে হেভি স্পিডে দৌড়াতে শুরু করলো গ্রামে। ও অলমোস্ট মরে যাওয়ার অবস্থা। গ্রামের লোকজন তারপর ষাঁড়টাকে ধরে হালকা করে কেয়ারফুলি ওটাকে বের করে প্রচণ্ড গালাগালি দিল ওকে, তোর কোনো মাথাতে বুদ্ধি নেই, হ্যাঁ, গিয়ে গিয়ে তোমার গলা ওইখানে রেখে দিলে, কি ধরনের বুদ্ধি তুমি তোমার, এরকম কাজ করার আগে দুবার ভাববে না বলে বলছি। দুবার ভাববো, আমি কয়েক বছর ভেবেছি। Give it up for a great cause. What is a great cause is the question. Who will decide it for me? What is a great cause? Be very careful. এই সেম স্বামীজি বলেছিলেন, টাইম হয়নি, আরো 2 মিনিট আছে। এই সেম স্বামীজি বলেছিলেন, whatever you think that you shall become. Be very very careful. So you cannot continue to think about hating other people and then becoming good yourself. হবেই না, এটা এটা অসম্ভব। নোটিস করো, ওই স্বদেশ মন্ত্র পাঠ হলো না আজকে, শব্দটা কি স্বামীজি বলছেন, হে ভারতবাসী। কেন, ওখানে তো উনি আরামসে বলতে পারতেন, হে আমার হিন্দু ভাই বোন, বা হে আমার মুসলমান ভাই বোন। না 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 না, এই দেশে আজকে যারা যারা থাকছে সব আমার। এইটা হলো স্বামীজির চিন্তা, এইটাই ডেভেলপ করতে হবে। এটা যদি ডেভেলপ করতে পারো, দেন ধীরে 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 পরবর্তী স্টেপটা গোচর হবে আমাদের। তুমি উল্টাপুল্টা ভাবতে শুরু করো। আমি জানি না তোমরা নিউজ ফলো করো কিনা, লেটেস্ট নিউজ। কিছুদিন আগে কয়েকজন লোক পার্লামেন্ট হাউসের ভিতরে ঢুকে কয়েকটা পেইন্টের ক্যান বার্স্ট করে দিল।
তারপর ওদেরকে ধরা হলো। ওদের মধ্যে দুজন বলছে আমি স্বামী বিবেকানন্দকে পড়ি। সত্যি নিউজ পেপারে দেখলাম, আমার এত দুঃখ লাগলো, এইটাই পেল। কোন স্বামী বিবেকানন্দকে পড়ছে এরা? সো বি ভেরি ভেরি কেয়ারফুল। ইট ইজ এ কনস্ট্যান্ট আইটারেটিভ প্রসেস to determine what exactly it is that Vivekananda wants from us. ঠিক আছে? So আমার টাইম হয়ে গেল। My whole idea that I wanted to share with you is only one idea. স্বামীজি বলছেন my faith is in the younger generation. Younger generation মানে আমরাই তো, আমি নাই আমার হয়ে গেল এখন। Younger generation মানে তোমরাই তো, এটা ক্লিয়ার তো তোমার। His faith is in the younger generation. That is okay. Why? Why does he have faith in you? Because he says this younger generation will work out the problems like lions. সাহস নিয়ে মিন 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 করে নাই, একদম পরিষ্কার পাক্কা ক্ল্যারিটি থাকবে। লায়ন্স মানে কি, লায়ন হান্ট কি করে করছে ওটা দেখতে হবে তোমাকে। ওর কোনো ডাউট ফাউট নেই, ও যখন হান্ট করছে ও এর উপর নজর রেখেছে, বাস হয়ে গেল, ওর গেল, জাস্ট এ কোয়েশ্চেন অফ টাইম। এইভাবে সো এন্টায়ার এনার্জিটা এক ফোকাসে নিয়ে এসে হান্ট করতে পারে লায়ন। সো লাইক লায়ন্স দে উইল সলভ দ্য প্রবলেম। হোয়াট প্রবলেমস? গেট ক্ল্যারিটি অন দিস থিংস। বুঝতে পেরেছ না? সো I pray to Thakur Ma Swamiji ki let all of us get this clarity. May we work towards these lines. And I offer my pranams to revered Swami Aghoratmanandaji Maharaj, Secretary of this center, for having brought me here. Thank you very, very much.